দেখো, তুমি কাউকে অন্ধের মতন ভালোবেসে অত্যাধিক প্রশ্রয় দিও না, কারণ প্রশ্রয় দিলে সে সেই ভুলটা আবারও করবে। কাউকে একবার ক্ষমা করে দাও, কিন্তু দ্বিতীয়বার ভুল করার সুযোগ দিও না। একটা জিনিস লক্ষ্য করবে, যে সকল মানুষের সাথে তোমার চিন্তা ভাবনার মিল থাকে না মনের ভালোবাসার, তো সেই সকল মানুষেরাই ঝগড়া একটু বেশিই করে। তাদের থেকে একটু দূরত্ব বজায় করে রাখাটাই উচিত, কারণ ওই পরিস্থিতিতে ওই মানুষগুলো তোমাকে কখনোই বুঝতে চাইবে না। কারণ তোমরা জানো যে বুঝতে চায় না বা সে বুঝেও না বোঝার চেষ্টা করে, তাকে জোর করে বোঝানোটা কিন্তু বোকামোরই কাজ। দেখো, জীবন যতদিন আছে নিজের মতন করে বাঁচাটা খুবই প্রয়োজন। একটা কথা মনে রেখো, সকাল যত সময় না হচ্ছে, ওই বাগানের ফুলটাও কিন্তু বলতে পারে না যে সে মন্দিরে যাবে না শ্মশানে। দেখবে, বয়সের সঙ্গে সঙ্গে জীবনটা যত সামনের দিকে এগোবে, ততই এটা বুঝতে পেরে যাবে যে যতই তুমি কারোর জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, তবুও তুমি অন্যের কাছে কখনোই ভালো হতে পারবে না। এটাই বাস্তব। দেখবে, সে তোমাকে ছোট ছোট কারণের জন্যই সবসময় দেখবে অপমান করে কথা বলবে, আঘাত দিয়ে কথা বলবে। আর এই কথাগুলো শুনতে শুনতেই না একদিন নিজে থেকেই মনের ভেতরে প্রচণ্ড কষ্ট পেয়ে ওই কথাগুলোর কিন্তু পাল্টা জবাব দিতে শিখে যায়। তো ওই জবাব দিলেই কিন্তু বলবে, ভালোই কথা শিখে গেছে, ভালোই বলতে শিখে গেছে। একটা মেয়ে কিন্তু সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তাকে অসম্মান করে কথা বলা, কি তার পরিজনকে নিয়ে টিটকারি করে কথা বলা, অসম্মান করে কথা বলা, এই সব কথাগুলোই কিন্তু একটা মেয়ের মনে প্রচণ্ডভাবে আঘাত দেয়। তো এই কথাগুলো কিন্তু একটা মেয়ে কখনোই সহ্য করতে পারে না। একটা মেয়ে একটা সংসারে যথেষ্ট পরিমাণে কাজ করে, একটা সংসারে যথেষ্ট কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু তার ফ্যামিলির চোখে কখনোই পড়ে না। তাদের মনে হয় যে এর কোনো কাজই থাকে না, এ শুধু ওই দুটো রান্নাই করে, রান্নাবান্না ছাড়া আর কোনো কাজই করে না। তো তাদের এরকমই চিন্তাভাবনা। তুমি যাই করো না কেন, তাদের কাছে এরকমই মনে হয় যে তোমার কোনো কাজই থাকে না, তুমি সারাদিন ঘুরেই বেড়াও। কিন্তু একটা মেয়ের বাচ্চা সামলানো, সংসারে যথেষ্ট পরিমাণে কাজ, যাই কিছু হোক না কেন, একটা মেয়েকেই সারাদিন সামলে উঠতে হয়। আর এই সংসারের জন্য যে নিঃস্বার্থভাবে যে কাজগুলো করে, ওই কাজের জন্য কিন্তু তার কোনো স্বার্থ থাকে না, ওই কাজের পেছনে কিন্তু তার কোনো নিজস্ব কোনো স্বার্থ থাকে না। সে তার সংসারটাকে বাসে বলেই কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে, কিন্তু সেইটা বোঝার মতন তার এই শ্বশুরবাড়ির লোকের কারোর মানসিকতা থাকে না। থাকেই না যে ওই মেয়েটারও যথেষ্ট কষ্ট হয় সারাদিন বাচ্চা সামলানো, সংসারের কাজবাজ সব কিছু। তো ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।